হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা তোমাদের সাথে কথা বলবো বলে আমি চলে এলাম। কথাটা হলো, বেশ কিছুদিন হলো আমি কোনো রকম ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি জানি আমার দুঃখে আমার সুখে সবসময় তোমরা পাশে ছিলে। এখন নিজে নিজে ভাবি যে কেন আমি আর বড় ভিডিওটা করি না। যাই হোক, তবু করতাম, তবু তো কিছু নাই পেতাম, ভালোবাসাটা তোমাদের পেতাম। যাই হোক, অনেক রকম প্রবলেমের জন্য করতে পারিনি। আর কালকে আগামী মঙ্গলবার থেকে বিট্টুর শরীর খুব খারাপ ছিল, তো যার কারণে তোমাদের দিকে বলবো ভাবছিলাম। যখন হসপিটালে যাই ভাবছিলাম যে তোমাদের একটু ভিডিও শেয়ার করব, কিন্তু আমি তো মা, সেই পরিস্থিতিটা আমি কোনো রকম সেই পরিস্থিতিতে ক্যামেরা অন করতে আমি পারিনি। তার মধ্যে আমার শ্বশুরেরও শরীর খারাপ হয়েছিল। শ্বশুর হসপিটালে ভর্তি ছিল প্রায় 10 দিনের মতন, 8-10 দিন। সেখানে ছুটোছুটি করেছি। জীবনের সাথে যে যা হচ্ছে আমার জীবনের সাথে, তোমাদের আমি কি বলবো। বাবিনের বাবাও নেই, পুরোটাই একাই যুদ্ধ করছি আমি। তো দেখা যাক ভগবান আমার কতদিন আর যুদ্ধ লিখে রেখেছে কপালে। আর আমারও শরীর ভালো না, কারণ আমার থাইরয়েডটা একটু বেড়েছে। আমিও ডাক্তার দেখিয়েছি, গাইনোলজিস্ট একটা ডাক্তার দেখিয়েছি। তো দেখিয়ে ওষুধ দিয়েছে, থাইরয়েড টেস্ট করেছে। এইটুকুনি জানানোর জন্যই তোমাদের আজকে ভিডিওটা করলাম যে আমরা কেমন আছি, কি বৃত্তান্ত। আর বিট্টুর কি হয়েছে সেটা যদি তোমাদের বলি, বিট্টুর হচ্ছে হঠাৎ করেই, আমারই ভুল হলো। ভিডিওটা যদি প্রথমের দিকে তোমাদের সাথে শেয়ার করতাম, অনেক রকম আমি হেল্প পেতাম। কারণ আমি জানি আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা এখনও ওয়েট করে থাকে যে আমার ভিডিও কখন যাবে। এখনও তারা আমাকে তো এমনি আমাদের বাপের বাড়িই বলো, এমনি আমাদের পাড়া প্রতিবেশী বলো, অনেকেই বলে যে কেন তুমি ভিডিও দিচ্ছ না। কিন্তু দিচ্ছি না, অনেক রকম কারণ আছে। এই যে বললাম, নেটের সমস্যা হয়, তারপরে এডিটিংয়ের সমস্যা হয়, সব রকম। আগের যেমন একটা অ্যাপস দিয়ে এডিটিং করতাম, এখন ওটা আর হচ্ছে না। তো এডিটিং করতে আমি ঠিকঠাকভাবে এই অ্যাপস থেকে পারছি না। তারপরে যাই হোক, ওইসব কথা বাদ দিই, ছেলেটার কথা বলি। হঠাৎ করে দেখছি মঙ্গলবারে বমি করলো। বমি করার পর আমি যেই ডাক্তার দেখাই, সেই ডাক্তার আমি দেখানোর পর এবার মঙ্গলবার বিকেল থেকে দেখছি গোটা গায়ে ফোলা 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 হয়ে র্যাশ টাইপের হচ্ছে হলো। আমি বলি কী ব্যাপার, এরম হলো কেন? বলে যেই ডাক্তারকে দেখিয়ে এনেছি, রেগুলার যেই ডাক্তারকে দেখাই, তিনিরও তো দোষ নেই। কারণ যখন দেখাতে গেছিলাম তখন কিছুই হয়নি, জাস্ট সামান্য একটু বমি করেছিল। তো তারপরে দেখছি বিকেল থেকে গোটা ফুলে গেল। আমি ফোন করলাম, ফোন করতে বললো যে ওটা একটা আমবাতের মতো হয়েছে, তো কোনো ব্যাপার না, ওটা একটা অ্যালার্জির ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো অ্যালার্জির ওষুধ খেলো, কিন্তু তাও কমলো না। 2 দিন 3 দিন ছেলে অসহ্য যন্ত্রণা, তোমাদের কি বলবো। এখনই আমার বলতে যাচ্ছি চোখে জল এসে যাচ্ছে। এই কদিন ধরে ছেলেটা যে কত রকম কষ্ট করেছে তোমরা ভাবতে পারবে না। তারপর কষ্ট করেছে, রাত্রে ঘুমাতো না। এবার সকালবেলা দেখছি পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে। আমি একটা ভিডিও করেছিলাম একটা হনুমান নিয়ে, তোমরা দেখবে। আমার ছোট ছেলের মুখটা একদম ফোলা মতো ছিল। আমি না ওই পরিস্থিতিতে কোনো রকম ভিডিও করতে পারিনি। ইচ্ছা হয়েছিল যে তোমাদের কিছু জানাবো, তোমরা যদি কেউ কিছু সাজেশান দিতে পারো। তারপরে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বললো আমায় কিছু করতে পারবো না, তুমি হসপিটালে নিয়ে চলে যাও, কিছু একটা বড় প্রবলেম হয়েছে এরম বললো। যখন নুনটিয়া থেকে আমি হসপিটালের দিকে যাচ্ছি বন্ধুরা, আমি আর তখন যেতে পারছি না। কারণ আমার পাটা যাচ্ছে না যে কি হবে, ছেলেটার কি হবে, এরম হচ্ছে কেন। তারপরে যাকে দেখাই, সে হচ্ছে শিশু স্পেশালিস্ট না, কিন্তু তিনি বাচ্চার ডাক্তারের সাথে থাকে, কম্পাউন্ডার আর কি। রেগুলারই দেখাই আমি কিছু ছোটোখাটো প্রবলেম হলে। তো তিনি এমনভাবে বললো, আমি ভাবি কী হলো ছেলেটার। তারপরে হসপিটালে গেলাম, তখন দেখছি চাইল্ড স্পেশালিস্ট বসেনি। আর ওই দিনেতে চাইল্ড স্পেশালিস্ট আমি 2-4 জায়গায় দেখেছিলাম, কোথাও বসেও নি। তো তারপরে কি করব, তারপরে অন্য একটা ডাক্তার ছিল যে আমাকে ওকে সিজার করেছিল আর কি, পান্ডে বলে, ডক্টর পান্ডে হসপিটালে। তিনি দেখে ওষুধ দিল। একটা ওষুধ দেওয়ার পর ওখানেই এমার্জেন্সি দাদারা বলল যে বাচ্চার যেহেতু এই কন্ডিশন, তুমি এক কাজ করো, উলুবেড়িয়াতে নিয়ে চলে যাও। উলুবেড়িয়া সদর হসপিটাল, ওখানে গেলে মোটামুটি তুমি ভালো চিকিৎসা পাবে, আর ওখানে সবসময় চাইল্ড স্পেশালিস্ট থাকে, ঠিক আছে। আর বলে আমি গেলাম। সেখানে চাইল্ড স্পেশালিস্ট কী করলো,
গেলাম তখন মানে দুটো ছেলেকে নিয়ে এমনভাবে বুঝতে পারিনি, দুটোকে নিয়েও চলে গেছি, মানে এতটা খারাপ সিচুয়েশন হবে তোমরা ভাবতে পারবে না। শুধু তো ভিডিওটা করে রাখতাম, অন্তত তোমাদের সাথে আমি একটু দেখাতে পারতাম যে কী পরিস্থিতিটা আমি তোমাদের দিকে সামলেছি। সত্যি কথা বলতে আমি ভগবানকে একটা কথাই বলেছি যে ভগবান যদি তুমি আমার ছেলেদের কোনো রকম কোনো কিছু করো, আমি সত্যি বলছি কোনো দিনও আর তোমাকে আমি ডাকবো না। সত্যি সেদিন এত কষ্ট হচ্ছিলো তোমাদের আমি কি বলবো। জানি না মা হওয়ার যন্ত্রণাটা, মা হতেই বুঝতে পারলাম, আগে বুঝতে পারতাম না। তারপরে ওখানে চাইল্ড স্পেশালিস্টকে দেখালাম, সে মানে স্কিনে এরম ফোলা 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 গোটা গায়ে ফোলা ফোলা হয়ে গেছে। কি বললো স্কিনের প্রবলেম, যাও স্কিনের ডিপার্টমেন্টে যাও বলে স্কিনের ডিপার্টমেন্টে গেলাম। সেখানে গিয়ে তিনিরা ওষুধ দিল একটা, কোনো রকম নয় একটাই ওষুধ দিয়েছে, আর একটা স্কিনের হচ্ছে তোমার লোশন দিয়েছে। সেই দিনেও দেখলাম ছেলে কমলো না। তারপরের দিন মানে কালকে শনিবার, মানে শনিবারের ঘটনাটা, শনিবার আমি সকালে গেছি রক্ত পরীক্ষা আর ইউরিন টেস্ট, মানে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের জন্য। তারপরে দিচ্ছে চাইল্ড স্পেশালিস্ট বসেছে, তিনিকে দেখাতে। তিনি এখন প্রবলেমটা ধরতে পেরেছে। প্রবলেম মানে কি, মোটামুটি যা ওষুধ দিয়েছে মানে একটা রাতের মধ্যে ওর ফোলাও কমে গেছে, আর যে থাকা হয়েছিল সেটাও কমে গেছে। আপাতত ভালো আছে। কালকে আমি রক্ত দিয়ে এসেছি, মানে ব্লাড দিয়ে এসেছি, রিপোর্টটা দেবে কালকে। কেমন আছে না আছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তোমরা অবশ্যই ঠাকুরের কাছে পে করো যাতে আমার বিট্টুর ভালো রিপোর্ট আসে, এটাই আমি চাইবো। একটা মা হয়ে আমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। তারপরে বাবাকে নিয়েও অনেক ভুগলাম, বাবারও শরীর খারাপ হয়েছিল, ছেলেটাকে নিয়ে ভুগছি, ওই জন্য না আর মনের দিক দিয়ে ঠিক নেই। তো আজকে এই জন্য একটা ছোট্টখাটো মিনি ব্লগ দিলাম। আর যেহেতু আমার দৈনন্দিনের 2-3 দিন ভিডিও হয়নি, তোমরা যারা আমার শর্টস দেখো, তো আজকে জন্য এলাম ভিডিও করতে, দেখছি যে 90% নেট হয়ে গেছে, নেট শেষ। এই ভিডিওটাও হয়তো আমি আজকে ছাড়তে পারবো না, কালকে সকালবেলা আমি পাবলিশ করে দেবো, ঠিক আছে? টাটা বাই। আর আমার বিট্টুর বাবা সেও বাইরে আছে, তো তারও মানে দিক দিয়ে দেখতে গেলে খুবই কষ্টের, কারণ আমি তো বাচ্চাটার কাছে আছি, তাকে দেখতে পাচ্ছি, কিন্তু সে তো তাও দেখতে পায়নি, কি আর করা যাবে। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই প্রার্থনা করবে আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো 2-4টে ছবি তোলা ছিল, ছবিটা তুলে খুব উপকার হয়েছে, কারণ এই ছবিগুলো আমি ডাক্তারকে দেখাতে পেরেছি। এইরমভাবে গোটা গায়ে, মুখে, মাথায়, বিভিন্ন জায়গায় হয়েছিল। ছেলে একদম মানে শুকিয়ে গেছে, তোমাদের কি বলবো, ছেলেটাকে দেখলে না তোমরা দেখতে পারবে না, এত খারাপ লাগছে।